সম্মানিত ভাইরা, আসেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটি আজকে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরাতুল বাকারার পরিচিত একটি আয়াত। আসেন শুরুতে আয়াতের সরল অনুবাদ জেনে নিই। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমানদার হবে, যারা মুমিন বান্দা হবে, আল্লাহ পাক বলছেন আমি সেই সমস্ত বান্দাদের জন্য তাদের অভিভাবক, তাদের বন্ধুতে পরিণত হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বন্ধু হওয়ার পরে দায়িত্ব কি? দুনিয়াতে কত বন্ধু আপনার আমার থাকে, রব থেকে গাফেল করে দেয় আপনাকে আমাকে, আল্লাহর বিধান মানতে আপনাকে আমাকে সব জায়গায় প্রশ্নবিদ্ধ করে দেয়। আর আল্লাহ যে আপনার আমার বন্ধু, সে আল্লাহ পাক বলছেন ইয়াখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর। ও বান্দা, টেনশন নাই দুনিয়ার জমিনের মধ্যে, আমি তোমার অভিভাবক, তোমার জীবনের দায়িত্ব নিয়েছি আমি রব। তুমি ইমানদারের খাতায় নাম লিখিয়েছো, মুমিন হয়েছো, আমি রব ঘোষণা দিয়ে দিলাম তোমাকে সমস্ত রকমের জুলমাত থেকে দূরীভূত করে দিয়ে অন্ধকার থেকে বের করে নিয়ে এসে আলোর পথে, সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করব। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতের সাপেক্ষে আমি আপনাদের সামনে মুমিন জীবনের 9টা পুরস্কার, সেটা দুনিয়াতে 9টি এবং পরকালে 2টি, মোট 11টি। কয়টি বলেন? 11টা। সময় এতটুকু পাবো না, কিন্তু এর মাঝে 2 থেকে 3টা বিষয়ের সঠিক একটা মেসেজ আপনাদের সামনে আমি দাঁড় করতে চাই। আল্লাহ পাক আমাকে যেন আমলে নিয়েতে বলার, আপনাদেরকে আমলে নিয়েতে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়াতে যে তোমার বন্ধুতে আমি পরিণত হব, তোমরা যে আমি রবকে বন্ধু হিসেবে পাবা। দুনিয়ার জমিনের মধ্যে তোমরা কত বন্ধু পেয়ে যাও, যেই বন্ধুর সঙ্গে চলাচল করতে গেলে নামাজের সময় হয়ে যায়, বন্ধু তোমাকে নামাজের জন্য আহ্বান করে না, ঠিক কিনা বলেন? এমন বন্ধু তোমরা দুনিয়ার জমিনের মধ্যে পাও, যেই বন্ধুরা তোমার হাতে কোরআন তুলে দেওয়া বাদ দিয়ে, ইসলামী সাহিত্য তুলে দেওয়া বাদ দিয়ে, সেই বন্ধুরা তোমাদেরকে হাতের মধ্যে সিগারেট তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, মেয়ের পিছনে ধান্দা দেওয়ার জন্য তোমাদেরকে নিয়ে যায়। ও আমরা দুনিয়ার জমিনের মধ্যে সব বন্ধুকে ওভারটেক করে দিয়ে তোমরা যে আমি রবকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো, তোমাদের জীবনের জন্য আমি রব কিছু কারিশমাটিক বিষয় দাঁড় করিয়েছি, এমন বিষয় তোমাদেরকে আমি রব্বে কারিম তোমাদের জীবনে দিয়েছি, যার মাধ্যমে তোমরা নিজেরাই যদি নিজেকে চিনতে পারো, নিজেদের মাধ্যমে আমি তোমাদের বন্ধু, সেটা তোমরা চিনতে পারো। সুবহানাল্লাহ বলেন। যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রবকে চেনার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, স্রষ্টার সৃষ্টির দিকে তাকান, তাহলে স্রষ্টাকে চিনতে পারবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, 1 নম্বর বৈশিষ্ট্য তোমাদের জন্য দুনিয়াতে যে লাভটা পুরস্কার আমি তোমাদেরকে দিব, আমি রব্বে কারীম তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি, 3.5 হাত বডি স্ট্রাকচার দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন 3.5 হাত বডি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছে মানুষ। এই 3.5 হাত বডির মধ্যে সর্বোত্তম আকৃতি, সর্বোত্তম সুন্দর দিয়ে তোমাদেরকে তৈরি করে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন না? যে আল্লাহ পাক সর্বোত্তম আকৃতি দিয়ে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করলেন। আল্লাহ আমাদের বন্ধু হয়ে আমাদের উপর দায়িত্বটা নিয়েছে, কি চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার পরে দুনিয়াতে আসার পরে সংক্ষিপ্ত সময়ের একটা হায়াত দিয়েছেন। এই হায়াতের মাধ্যমে 3.5 হাত বডি আপনারা আমাকে দিয়েছেন। এই 3.5 হাত বডি নিয়ে দুনিয়ার জমিনে আপনি আমি চলাফেরা করব, কিন্তু কথা হলো চলাফেরা করার পরে আপনার আমার জীবনের শেষ ঠিকানাটাও কিন্তু 3.5 হাত জায়গায়, ঠিক কিনা বলেন? দুনিয়া থেকে আপনি আমি একদিন চলে যাব, আপনার আমার হাড় নখ মাংস সব কিছু গলে পচে যাবে, এই সুন্দর শরীর নিয়ে থাকতে পারবো না। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে চকলেটের মতো মুড়ি দিয়ে আপনাকে আমাকে আপন স্বজনেরা গোসল দিয়ে, আতর মাখিয়ে দিয়ে, চকলেটের মতো মুড়ি দিয়ে আপনাকে আমাকে যখন খাটিয়ার মধ্যে রাখবে, আপন জনেরাই আপনাকে আমাকে কবরে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, কখন জানাজা দেওয়া যায় দ্রুত সময়ে, ঠিক কিনা বলেন? এরপর কবরে দিয়ে আসবে। আল্লাহ বলে, বান্দা, কবরের সফরের আগে তোমাদেরকে আমি 3.5 হাত বডি দিয়ে তোমাদেরকে দাঁড়ে করে দিয়েছি। এই 3.5 হাত বডির মধ্যে আমি রব্বে কারীম তোমাদেরকে সব থেকে দামি দামি নিয়ামত গুলো দিয়েছি। সুবহানাল্লাহ বলেন।
কি কি দামি নিয়ামত দেখেন, কয়েকটা দৃষ্টান্তর মধ্যে 2 থেকে 3টা বলতেছি। 1 নম্বর আল্লাহ পাক বলেন তোমাদেরকে চোখ দিয়েছি 2টা। চোখ কয়টা বলেন? কয়টা? 2টা। তোমাদেরকে 2টা চোখ দিয়েছি ও বান্দা। এই চোখ দিয়ে একটি দুইটি জিনিস নয়, 30,000 কোটি জিনিস তুমি আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আর এই চোখের মধ্যে ছোট্ট একটা কর্নিয়া দিয়েছি। এই কর্নিয়া দিয়ে আমি রব্বে কারীম 1,70,000 সূক্ষ্ম সূক্ষ্ম ব্রেন দিয়ে মাথার মধ্যে ব্রেনের সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছি, যাতে করে মরুভূমির এই প্রান্ত থেকে ও প্রান্ত, ধুধু মরুভূমি সব দিকে তুমি দেখতে পারো। এখন বলেন একটা অ্যান্ড্রয়েড ফোনের 50 কিংবা 60 মেগাপিক্সেলের একটা ক্যামেরাওয়ালা ফোন কিনতে গেলে 25 থেকে 30,000 তার থেকে বেশি টাকা দেওয়া লাগে। যে রব্বে কারীম আপনার আমার চোখের মধ্যে 573 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিয়েছে, দামটা কত হবে চিন্তা করে দেখেন একবার। কি দামি নিয়ামত! আল্লাহ পাক আপনাকে আমাকে 3.5 হাত বডির মধ্যে চামড়া দিয়েছেন। এই একটা চামড়া আল্লাহ পাক বলছেন, বিজ্ঞানীরা গবেষণা করেছেন, মানুষের শরীরের মধ্যে 9,768 প্রকার চামড়া আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের বিভিন্ন কিছুর মিল থাকলো, 5টা জিনিসের মৌলিক মিল তার মধ্যে থাকে না। কয়টা জিনিস বলেন? একটা হাতগুলো উঁচু করে বলেন, কয়টা জিনিস? 5টা। 1 নাম্বার চোখ। কারো চোখের সঙ্গে আপন ভাই যমজ ভাই গুলো চোখের মিল পাবেন না দুনিয়াতে। 2 নাম্বার আপনার চামড়া। কারো চামড়া কালো, কারো চামড়া সাদা। কারো চামড়া এমন আকৃতির, কিছু মানুষ আছে তাদের দিকে চোখ তাকালেই চোখটা নিচের দিকে করে তার ঘৃণাসুলভ দৃষ্টিকোণ থেকে। কিন্তু সৃষ্টিটা কার বলেন তো? যারা বলেন কার? 3 নম্বরে হলো কণ্ঠস্বর। এই যে ভয়েস, কথা বলতেছি আমরা, আপনি একটা শব্দ উচ্চারণ করে দেখেন তো, আল্লাহ বলেন তো সবাই। এই একটা শব্দ উচ্চারণ করার জন্য গলার 27টা স্তর অতিক্রম করে আল্লাহ শব্দটা আপনার আমার মুখ থেকে বেরিয়েছে। আল্লাহু আকবার বলেন না? এবং 5 নাম্বার হচ্ছে জিহ্বা। এই জিহ্বার মধ্যে 557টি সূক্ষ্ম সূক্ষ্ম রেখা রয়েছে, যেগুলো মাইক্রোস্কোপ ছাড়া ধরা যায় না। আল্লাহ পাক আপনার আমার বন্ধু হয়েছেন, বন্ধু হয়ে দামি দামি নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন। এজন্য শুকরিয়া কার বলেন? আর একটু জোরে বলেন কার? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন মুমিন তোমাদের আমি বন্ধুতে পরিণত হব। দায়িত্ব ইয়াখরুজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার মুমিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিচ্ছেন মুমিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআল লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাইয়াজাল লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ পাক গোটা পৃথিবীর সব মানুষের মাঝে তাদের জন্য জীবনে একটা ভালোবাসা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই ভালোবাসাটা কি রকম? দৃষ্টান্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথাও একটা প্রেরণ করলেন। আবু জেহেলের বাড়ির পাশ যখন অতিক্রম করতেছিল, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবু জেহেলের বাড়ির সামনে দাঁড় হয়ে গেল। দাঁড় হয়ে তিনি শুনতে পেলেন কানের মধ্যে আবু জেহেল আর আবু লাহাব 2 ভাইয়ের মধ্যে কথোপকথন হচ্ছে। বাড়ির পাশ দিয়ে গেলে যখন কেউ জোরে কথা বলে কিছুটা হলো তো কানে আসে না? আবু জেহেল আর আবু লাহাব 2 ভাই কথোপকথন করতেছে। আবু জেহেল আবু লাহাবকে বলতেছে, প্রিয় ভাই আপনি বলেন তো আপনার দৃষ্টিকোণ থেকে এই মক্কা মদিনা মিলে সব থেকে ভালো মানুষ কে? আবু লাহাব তখন জবাব দিল, সত্য কথা বলতেই হবে, যেহেতু আমরা একই দলের মানুষ। আমার দৃষ্টিকোণ থেকে দুনিয়ার কেউ শ্রেষ্ঠ নয়। আমার দৃষ্টিকোণ থেকে সব থেকে ভালো মানুষ হলো আব্দুল্লাহ বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন না? তার কারণ আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার হয়, যারা মুমিন হয়, পৃথিবীর সব মানুষের কলিজার মধ্যে তাদের অটোমেটিক একটা ভালোবাসা তৈরি করে দেন। বলে আপনি যদি তাকে ভালোই বাসেন, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সকাল সন্ধ্যা তাকে মারার জন্য পরিকল্পনা করেন কেন? আবু লাহাব যে জবাবটা দিয়েছিল, 2টা জবাব,
আমার মনে হয় আজও গোটা বিশ্বের জমিনে প্রত্যেকটা মানুষের জন্য উম্মতে মুহাম্মাদীর রাসূলের দেখানো যারা এই পথে চলে, রাসূলের বিধান, আল্লাহর বিধানকে যারা জমিনের মধ্যে কায়েম করতে চায়, রাসূলের সুন্নাহ ভিত্তিক যারা সমাজ এলাকা রাষ্ট্র কায়েম করতে চায়, আমার মনে হয় যুগে যুগে প্রত্যেক স্বৈরাচার এই দুইটা ভূমিকা পালন করে। আল্লাহ উত্তর দিয়েছিল এক নাম্বার উত্তর হলো আমি মুহাম্মদকে ভালোবাসি তার চরিত্রের কারণে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদকে ভালোবাসে তার চরিত্রের কারণে। ইমানদারদেরকে যদি সে ভালোবাসে চরিত্রের কারণে, তার মানে এখান থেকে এটাই বোঝা যায় চরিত্রবান ব্যক্তি সমাজের মধ্যে যারা হয়, সৎ চরিত্রবান যোগ্য মেধাবী ব্যক্তি যারা হয়, এই সমাজের মধ্যে প্রত্যেক জায়গায় জালিমের টার্গেটে তারা পরিণত হয়। আর 2 নম্বরে যে জবাবটা আবু লাহাব দিয়েছিল, সেই জবাবটা হলো মুহাম্মদকে আমি ভালোবাসি আরেকটা কারণ হলো আমার অবৈধ ক্ষমতা চলে যাবে। এই অবৈধ ক্ষমতা চলে যাওয়ার কারণে, অবৈধ ক্ষমতার ভয়ে আমি মুহাম্মদকে সকাল সন্ধ্যা মারার পরিকল্পনা করি। কারণ মুহাম্মদ যে সমাজ ব্যবস্থা দুনিয়ার জমিনে কায়েম করতে চায়, এই সমাজ ব্যবস্থায় অন্যায় নাই, অবিচার নাই, জুলুম নাই, সুদ নাই, আমাদের অবৈধ কর্তৃত্ব টিকবে না। দিনের ভোর রাতে দিয়ে আমরা আর ক্ষমতার মস্তকে থাকতে পারবো? আবু জাহেল, আবু লাহাব দুইটা যে জবাব দিয়েছিল, প্রথমটা হলো চরিত্রের জন্য তারা ইমানদারদেরকে মারার পরিকল্পনা করে, আর 2 নম্বর জবাবটা হলো তার অবৈধ ক্ষমতার জন্য মুমিনদেরকে মারার পরিকল্পনা করে। 90% মুসলমানদের বাংলাদেশ, পীর আউলিয়া শহীদ গাউস কুতুবের বাংলাদেশ, এই বাংলাদেশ হলো কোরআনের পাখির বাংলাদেশ, এই বাংলাদেশ হলো ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দিয়ে দেয়, এই বাংলাদেশ হলো ইসলামী আন্দোলনের পৌত্রভূমি, এই বাংলাদেশ হলো মতিউর রহমান নিজামীর বাংলাদেশ। ঠিক কি না বলেন? এই দেশের মধ্যে যারা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হ্যারাসমেন্ট করে মানুষদেরকে বছরের পর বছর মানবতার জীবন যাপন করিয়েছিল, আমার মনে হয় আবু লাহাবের হবু ফটোস্টেট কবি যারা, আবু লাহাবের রক্ত যাদের শরীরের মধ্যে আছে, এদের রক্ত আর এই জালিমের রক্ত হবু এক রক্ত। ঠিক কিনা বলেন? যার কারণেই তো তারা চিন্তা করে ফেললো অবৈধ ক্ষমতার মস্তক আমার টিকবে না। এই অবৈধ ক্ষমতার মস্তক টিকাতে হলে তো দেশের মধ্যে, এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইমামদারদেরকে ধরে ধরে জেলখানায় দিয়ে মিথ্যা মামলার রোষান তাদের উপরে চাপিয়ে দেওয়ার পরে মানবতার জীবন যাপন করার জন্য কোথায় কি হয় হোক তাদেরকে ধরো জেলে পুরো, আর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চের ব্যবস্থা করে দাও। চিন্তা তাদের দুইটাই। আবু লাহাবের চিন্তাও ছিল 2টা, আর নব্য ফেরাউনদের চিন্তাধারা হলো এই সমাজে 2টা। ঠিক না বলে? যার কারণেই তো দেখবেন সমাজের মধ্যে ভালো মানুষ যারা হয়, শ্রেষ্ঠ মানুষ যারা হয়, জাতির শ্রেষ্ঠ সন্তান যারা হয়, এদের ব্যাপারে কিন্তু মানুষ কখনো খারাপ মন্তব্য করতে পারে? এদের ব্যাপারে মানুষ যেমন খারাপ মন্তব্য করতে পারে না, আমার কথা হলো যখন এলাকার মানুষেরা তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করতে পারে না, সেখানে অবৈধ ট্রাইব্যুনাল তৈরি করে দিয়ে মিথ্যা মামলা, ধর্ষণের মামলা দিয়ে তাদেরকে 13 বছর জীবন যাপন জেলখানার মধ্যে রাখার পরে আমৃত্যু সাজা দেওয়ার পরেও দুনিয়ার জমিন থেকে নাটকীয়তার বর্বরতা হত্যাকাণ্ড করে ওদেরকে দুনিয়ার জমিন থেকে জালিম বিদায় করে। চরম বর্বরতা, নৃশংসতার পরিচয় আপনারা দিয়েছেন। সেই ইমানদারদের ভালোবাসা আল্লাহ পাক গোটা বিশ্বের জমিনে আল্লাহ পাক তৈরি করেছেন। আরে আপনি তাদের ভালোবাসার জন্য ঢাকার ভূখণ্ডে জানাজা করতে দেন নাই, গোটা বিশ্বের 228টা রাষ্ট্রে তাদের জানাজা হয়েছে। ঠিক কিনা বলেন? সময় এমন আসবে, সময়ের পরিবর্তনের কারণে, কালের পরিবর্তনের কারণে স্বৈরাচার আর জালিমদের জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য দিয়ে বলেন, ও মুমিন, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে আমি রব্বে কারীম ঘোষণা দিয়ে দিচ্ছি, জালিম স্বৈরা শাসক যারাই হবে তাদেরকে তোমাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করব। ও মুমিন, টেনশন করিও না, দুনিয়ার আখিরাতে তোমাদেরকে আমি রব প্রতিষ্ঠিত করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইউদিল্লুল্লাহুজ জালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক বলছেন মুমিন টেনশন করে না দুনিয়াতে, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলিস সাবিত। ও মুমিন, দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি রব প্রতিষ্ঠিত করব একটা সুপ্রতিষ্ঠিত কথার মাধ্যমে। লক্ষণ আল্লাহ পাক জানিয়ে দিলেন একটা, জোরে বলেন কয়টা? একটু কথা বলেন কয়টা? একটা লক্ষণ আল্লাহ পাক জানিয়ে দিলেন। সেই লক্ষণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউযিল্লুল্লাহু যালিমিন, আমি গোটা বিশ্বের জালিমদের মধ্যে আমি গোটা বিশ্বের জালিমদের সব ষড়যন্ত্রকে ভেদ করে দিয়ে জালিমদেরকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দিব, ওদেরকে হেজিটেশনে ফেলে দিব। ওদের দৃষ্টিকোণ থেকে ওরা মনে করবে এটাই ঠিক, কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ থেকে এটাই হলো ভুল। ঠিক কিনা বলেন? ছোট্ট একটা কথা, এই ছোট্ট কথার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার জমিনে জালিমদেরকে মুমিনদের হাতে তুলে দিবেন। কিন্তু সময়টা কখন? সময়টাও তো আমাদের জানা দরকার। ঠিক কিনা বলেন? সময়টা কখন? জালিমদেরকে আল্লাহ পাক যে মুমিনদের হাতে তুলে দিবেন, এই পৃথিবীর জমিনের মধ্যে জালিমরা যে ক্ষণস্থায়ী আর মুমিনরা যে চিরস্থায়ী। মুমিন দুনিয়াতেও চিরস্থায়ী, মুমিন পরকালেও চিরস্থায়ী। ঠিক কিনা বলেন? আর জালিম দুনিয়াতে চিরস্থায়ীর ভাব নেয়, কিন্তু চিরকাল টিকতে পারে। জালিম পৃথিবীর জমিনে চিরকাল টিকতে পারে না। কত বড় বড় স্বৈরাচার ছিল দুনিয়ার জমিনে, তারাও যেমন জমিনে কেউ টিকতে পারে, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কেউ ভাবে চিরদিন থাকে না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা বলে? দুনিয়ার জমিনে জালিমরা কেউ চিরকাল টিকতে পারে না। আল্লাহ পাক জালিমদেরকে যে বিভ্রান্তির মধ্যে ফেলবেন। রাষ্ট্রীয়ভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, কিন্তু সেই সিদ্ধান্ত তারা কখনো জমিনের মধ্যে বাস্তবায়ন করতে পারে, জমিনের মধ্যে বাস্তবায়ন করতে পারে না। নিজেরা যে কথা বলে, নিজের দলের কর্মীরা তার বিরুদ্ধে গিয়ে কথা বলে। ঠিক কিনা বলেন? পরিস্থিতিটা হয়ে গেছে এমন, নেতার সে সামসার পাওয়ার বেশি। ঠিক না? অবস্থাটা এমনই হয়ে গেছে। যুগে যুগে দেখবেন ইমাম ইবনে তাইমিয়ার জীবনী থেকে ছোট্ট একটা তার উক্তি, সেটা হলো ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞাসা করলো, ও ইমাম ইবনে তাইমিয়া, আপনাকে আমরা একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলে জামানার মধ্যে, যুগের মধ্যে যারা হক দল, এটা আমরা চিনব কিভাবে? ইমাম ইবনে তাইমিয়া তখন বলল, তোমাদেরকে হক দল চিনতে হবে না, শ্রেষ্ঠ দল কোনটা তোমাদেরকে চিনতে হবে না, বরঞ্চ তোমাদের সময়ে যারা ক্ষমতায় থাকবে তারা যদি মানুষের উপরে বেইনসাফ করে, জুলুম করে, অন্যায় অবিচার করে, তার মানে সেই সময়ের মধ্যে তারা হলো জালিম। আর জালিমরা যেই দলটাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তা ভাবনা করবে, ওদের মিছিল মিটিং করতে দিবে না, ওদের প্রোগ্রামাদি বাস্তবায়ন করতে দিবে না, দুনিয়ার জমিনের মধ্যে ওদেরকে যেখানেই পাবে জঙ্গি তকমা দিয়ে ওদেরকে জেলখানায় নিয়ে যাবে, তোমরা নিঃসন্দেহে জেনে নিবা এই দলটাই হলো জামানার মধ্যে শ্রেষ্ঠ দল, হক দল। ঠিক কিনা বলেন? ইমাম ইবনে তাইমিয়াকে এই কথা বলার পরে তার সহযোগীরা তখন বলল, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে হক দল চেনার জন্য আমরা কি তরিকা অবলম্বন করতে পারি? ইমাম ইবনে তাইমিয়া বলল, তোমাদেরকে চিনতে হবে না, যেই দলটাকে ওরা নির্মূল করতে যাবে নিঃসন্দেহে নির্বিঘ্নে তোমরা সাহসিকতার সাথে সেই দলটার পক্ষেই থাকবা। আল্লাহর কুদরতের ফয়সালা আসলে সেই দুর্বল দলটাকে আল্লাহ পাক আগামীর জমিনের মধ্যে খেলাফতের দায়িত্ব দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য যে 4 নাম্বার বৈশিষ্ট্য দিয়েছেন, ও মুমিন, দুনিয়ার জমিনে তোমাদেরকে 9টা পুরস্কারের মধ্যে 4 নাম্বার পুরস্কার হলো আগামীর জমিনের মধ্যে দুনিয়া এবং পরকালে 2 জায়গায় তোমাদেরকে প্রতিষ্ঠিত করে দেব। মুমিনদের 5 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم الله أكبر বলেন। আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা, আগামীর জমিনের মধ্যে তোমাদেরকে আমি রব্বে কারীম ওয়াদা দিয়ে দিলাম, তোমাদেরকে আগামীর জমিনের মধ্যে খেলাফত দান করব, এমন খেলাফত দান করব
এই খেলাফতের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আগামীর সমাজটাকে খৈরুল কুরুনি করনি সোনালী সমাজে পরিণত করবা। এই দুনিয়ার জমিনটাকে তোমরা আল্লাহর এই জমিনের মধ্যে মানুষদেরকে সোনালী সমাজের দিকে আহ্বান করবা। এমন সোনালী সমাজ তোমরা গঠন করবা যেই সমাজের মধ্যে অন্যায় অবিচার জুলুম থাকবে না, যেই সমাজের মধ্যে খুন রাহাজানি থাকবে না, যেই সমাজের মধ্যে যারাই থাকবে প্রত্যেকটা মানুষ ন্যায় আর ইনসাফ আদলের ভিত্তিতে সমাজ এলাকা রাষ্ট্র পরিচালনা করবে। এমন মানুষদেরকে সমর্থন দিয়ে আগামীর জমিনের বাংলাদেশ কোরআন দিয়ে গড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশেষ মুফাসসিরিন আগমন, আরিফান মামুন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ডোমারবাসীর পক্ষ থেকে, ঘোড়াগাড়ির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা মনে হয় ঠান্ডা বেশি লাগছে আপনাদেরকে না? একটু জবান করে একটু সিংহের বাচ্চার মতো তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আরিফ ভাইয়ের আগমন, ঘোড়াগাড়ির পক্ষ থেকে সম্মানিত প্রিয় ভাইরা, আজকের মাহফিলের আমাদের বিশেষ আকর্ষণ আপনাদের সামনে চলে এসেছেন। আমরা ভাইয়ের মুখ থেকে 2-4 মিনিটের মধ্যে তার গুরুত্বপূর্ণ নসিহত শুনবো। তার আগে আমি সর্বশেষ একটা বিষয় আপনাদের সামনে দাঁড় করে দিতে চাই। সেটা আল্লাহ পাক বলছেন, ও মুমিন, দুনিয়ার জমিনের মধ্যে আগামীর খেলাফতের দায়িত্ব তোমাদের হাতে তুলে দেব। এখন বলেন, আগামীর খেলাফতের দায়িত্ব আল্লাহ পাক যে মুমিনদের হাতে দেবেন, এই মুমিনরা দুনিয়ার জমিনে সফল না দুর্বল? হ্যাঁ, এতক্ষণ যেটা বুঝলাম সেটা হচ্ছে মুমিনরা পরকালে সফল কিন্তু দুনিয়াতে দুর্বল। তার কারণ মুমিনের অস্ত্র না থাকতে পারে, মুমিনের আছে ঈমান আর আল্লাহর কুদরত। ঠিক কি না বলেন? এই মুমিন ঈমানের জোরেই তো এই জমিনের মধ্যে মানুষদেরকে আরেকবার স্বাধীনতার স্বাদ দিয়েছে। ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমাদের হাতে যে আগামী খিলাফত আমি দান করব, আমি রব্বে কারীম তোমাদেরকে যে কোরআন ভিত্তিক সমাজ আর রাষ্ট্র পরিচালনা করার জন্য তোমাদেরকে বাছাই করব। কিন্তু বাছাইটা কাদেরকে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার বলেন না? মেডিকেল সায়েন্সের বর্তমান আধুনিক গবেষণা হচ্ছে একজন মানুষের কলবের মধ্যে 82 বার আল্লাহ নামের শব্দটা লেখা থাকে। আল্লাহু আকবার বলেন। যে মানুষ যত বেশি আল্লাহ নামের জিকির করবে তার হার্টের রোগ হওয়া কমে যাবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মুমিন তোমাদেরকে খেলাফত দান করব, কিন্তু তোমাদের জামানার মধ্যে যে দলটা সবথেকে বেশি নির্যাতিত থাকবে, যারা দুর্বল থাকবে, যে মানুষেরা যোগ্যতা আছে সমাজ এলাকা রাষ্ট্র পার্লামেন্ট চালানোর, সেই মানুষদেরকে জালিমেরা ক্ষমতায় থাকার কারণে তাদেরকে যেরকম কোন ঠাসা করে দেবে, ওদেরকে দুর্বল করে দেবে, প্রত্যেক পদে পদে ওদেরকে হ্যারাসমেন্ট করবে। এই দল থেকে যোগ্য মানুষকে বাছাই করে নিয়ে আগামীর জমিনের মধ্যে খেলাফত তোমাদের হাতে দান করব। ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআনের পার্লামেন্ট গঠন করার জন্য আগামীর বাংলাদেশ কোরআন আমাদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই? এটা কথা বলবেন, আছে না নাই? কোরআন মানবেন, কোরআন কায়েম করবেন। কায়েম তখনই হবে যখনই আপনি আমি আমাদের নীলফামারী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা থানা থেকে, প্রত্যেকটা সংসদীয় আসন থেকে 300 আসনের 300 জন বাছাই করা মানুষকে আল্লাহর কোরআনের জন্য পার্লামেন্টে পাঠাতে পারবো। এবং পার্লামেন্টের প্রত্যেকটা দেয়ালের মধ্যে আমরা যখন ইসলামী আন্দোলনের সৈনিকদের সোহবত, তাদের নাম যদি আমরা সেই জায়গায় লিখে দিতে পারি, অবশ্যই আল্লাহ পাক তাদের মাধ্যমে এই জমিনটা কোরআন কায়েমের কাতারে আপনাকে আমাকে কবুল করবেন। ঠিক কিনা বলেন? সেই পথে চলতে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে সংক্ষিপ্ত আলোচনার কথার উপরে সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার সুযোগ এবং তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মুইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।